আয় আয় খাড়া এখানে একটা কথা কইবি না তোর জন্য আমার মায়ের জীবনটা শেষ আমার জীবনটাও শেষ এদিকে কর একটা কথা কইবি না তুই আমার মেয়েটা কই গেল হীরামণি মা আমি এইখানে আমার নানা বান্ডা থইছে আমারও খুলনা দাও তুই কোন দিকে তুই হীরামণি 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 মাটি কই কোন দিকে তুই মা এইখানে মা এদিকে বাবা তুমি কি মানুষ নাকি কষাই আমার এই ছোট্ট মেয়েরে তুমি কেমনে গাছের লগে বানলা আমি যা করছি একদম ঠিক করছি ও তোর মাইয়া না তোর জীবনের সমস্ত সুখ শান্তি ওই কায়রা নিছে আর যার জন্য আমিও সুখে নাই আমিও কষ্টে আছি যতদিন পর্যন্ত ওই থাকবো ততদিন তোর জীবনে সুখ থাকবো না ও না থাকলে তুই ঠিকই সুখী হইবি বাবা এই সব তোমার সব ভুল ধারণা আমি আমার এই অন্ধ জীবনে আমার এই মায়ের নাই অনেক সুখী আছি না তুই কইলে আমি মাইনে দিব না তুই সুখে নাই আচ্ছা তুই কত কত ভালো ভালো জায়গা থেকে তোর বিয়ে হয় সবাই কয় এই মায়াটা থাকলে তাড়াতাড়ি নিব না আচ্ছা তুই ক তোর এই অন্ধ জীবনটা এমনি যাইবো তোর একটা অবলম্বন লাগবো না একটা ভরসা লাগবো না আমি কয়দিন আমি যেদিন চোখ বন্ধ করবো তোর সেদিন উপায় হবো কি চুপ কর বাবা আমার ভালো না তোমার দেখতে হইব না তোমার আমি শেষবারের মতো কইতেছি তুমি আর কোনোদিন আমার বিয়ে না কথা কইবা না আমি আমার এই মায়ের না অনেক সুখী আছি তোমার কি আমার সুখ সহ্য হতেছে না তুমি ভাবতেছো যে আমার মেয়ের নামে অসুখী আছি না আমি আমার মায়ের না সারা জীবন সুখী থাকতে চাই এই মায়েরটা যে আমার শেষ সম্বল তুমি আমার শেষ সম্বল আমার কাছ থেকে কায়রা নিয়ে আমার শেষ করে দিও না মুক্তা তোর হয়তো মনে হইবার পারে আমি সত্যি কষাই আমার মনে দয়া মায়া নাই না রে মা তুই যেমন ওর মা আমিও তেমন একজন বাবা বাবা কোনোদিন তার সন্তানের কষ্ট সহ্য করবার পারে না তোর কষ্ট আমি সহ্য করবার পারি না তোর মুখে হাসি ফোটানোর জন্য তোর একটু সুখ দেবার জন্য আমি এমন করি তুই আমার ভুল বুঝিস না এছাড়া আমার কি করার আছে আমি কি করবো ক তোর সুখের জন্য তোর এক জায়গায় বিয়ে দিলাম তুই তোর নিজের সুখের কথা চিন্তা করে নিজে পছন্দ করে বিয়ে করলি আমি তো সব মাইনা নিলাম মা কিন্তু এখানে যায় তুই দুর্ঘটনায় অন্ধ হওয়ার পর তোর বাড়ি থেকে তাড়াই দিল তারপর তুই আমার বাড়িতে আচ্ছা তুই ক এখানে আমার দোষ কবে তোরে যে ভালোবাসে বিয়ে করছি সে তো দিব্যি তোরে তাড়াই দিয়া আরেকটা বিয়ে করে সংসার করতেছি তুই কেন পারবি না তোর ঘর বান্ধব লাগবো তোর সুখী হইয়া দেখাই দেওয়ার লাগবো না না বাবা আমি ওরে রাইখা আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না আমার স্বামী আমার এখানে একটা বিয়ে করছে তাতে কি হয়েছে আমি তো আমার সন্তানের মা আমি যদি সন্তানটা রাইখা বিয়ে বই আমার সন্তানের ভবিষ্যৎ কি হইব আমি মা এটা কোনোদিনও সহ্য করতে পারবো না আমি তোর মতো বেইমান না যে সন্তানটা বউরে ফালায় রেখে আর একটা বিয়ে শাদী করে নিজের সুখে শান্তিতে সংসার করবো আমি আমার সন্তানটা বুকের ভিতর রাইখা সারা জীবনটা কাটায় দিতে চাই তুমি আমার বিয়ে না আর একটা কথা কইবা না তুই কেন বুঝিস না মা এই দুনিয়াটা বড় স্বার্থপর সবাই যদি স্বার্থপর হইবার পারি তুই কেন পারবি না তুই একটা কথা সত্যি যার কারণে তোর কখন থেকে সুখ উঠে গেছে তারে আমি ছাড়বো না তারে না আপা আমি ভালো আছি কিন্তু আমি খুবই দুঃখিত রে আপা তোমার মেয়ের বিয়েতে আমি যাইতে পারি নাই আচ্ছা না না আমি আমার ছেলের বউ আর ছেলেরে নিয়ে খুব সুখে আছি আরে 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 কি হলো আরে কি হলো ছাড়ো কইতেছি বোমা বোমা কি করে তোমার বাসু আমার কি হইছে আরে আরে ভাই কইতেছে কি করতেছ এসব তুই তুই আমার বাড়িতে এসেছিস কেন তুই আমার বাড়িতে এসে আমার গলায় ফাঁসি দিয়ে মারতে চাইতেছস কি লাগা বুঝছটা কি লিখা বুঝছটা তুই তোর কারণে আমার মাইয়া সারা দিন কান্দে আমার মায়ের চোখের পানি আমি সহ্য করবো পারি আমার মায়ের তুই দুঃখী বানাইছস এই জন্য তার শোধ আমি নিব আর একটা বউ বাড়ি চাই না তুই আমার মায়ের কপাল পুড়ছ সব দোষ তোর তোরে আমি
তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার গলায় ফাঁসি দিয়ে মারতে চাস? এই তোর মাইয়া আমার পোলারে ভালোবাসছে, আমার পোলা তোর মাইয়ারে ভালোবাসা বিয়ে করে এই বাড়ির বউ বানায় নিয়ে আসছে, কিন্তু একটা বাচ্চা হওয়ার পরে ও অ্যাক্সিডেন্ট করে চোখ অন্ধ হয়েছে। ওই অন্ধ বউ দিয়ে আমি কি করবো? আমার সংসারের কোনো কাজ কাম করতে পারে না, এক গ্লাস পানি আনতে কইলে পরে ও আরেক জিনিস নিয়ে আহে। কেন ওরে দিয়ে আমি কি করবো? এই যে আমার পোলারে আমি আর একটা বিয়ে করাইছি, এই বউ দেখ সংসারে সব কাজ কাম করে আর আমারে রাখে এই বাড়ির রানীর মতন। আর তোর মাইয়া যতদিন আমার বাড়িতে আসিল আমারে সারাদিন আমি ওর সেবা যত্ন করতাম। ওই তোর মাইয়ারে কি আমি সেবা যত্ন করবো না, ও আমারে সেবা যত্ন করবো? তাই ক। থাম, তুই একটা কথা বলবি না। তোর বাড়িতে থেকে আমার মায়ের অন্ধ হয়েছিল, আমি অন্ধ অবস্থায় তোর বাড়িতে আমার মায়ের বিয়ে দিই। আরে তোর পোলা তোমার মায়ের ভালোবাসে বিয়ে করছে, কি করছে তার জন্য? বড় করে ডাক্তার দেখাইছে, মানুষ নিজের বউয়ের চিকিৎসা করার জন্য বিদেশ পর্যন্ত নিয়ে যায়, ভালো একটা ডাক্তার পর্যন্ত দেখাই। আমার মায়ের তোরা অবহেলা করছস, শেষে অন্ধ হওয়ার পরে তোরা বাড়ির থেকে তাড়াই দিছস। একবার তুই চিন্তা করলি না এই অন্ধ মাইয়াটা একটা শিশু বাচ্চা নিয়ে কি করে থাকবো? তোর মাইয়া রাস্তায় রাস্তায় হাত পাইতে ভিক্ষা করবো, ওই ভিক্ষার টাকা দিয়ে তুই বিদেশে নিয়ে যা চিকিৎসা কর। না, আমার মাইয়া যদি সারা জীবন এরকম কষ্টে থাকে তাইলে তোর এলো খুন করবো, তারপরে দরকার পড়ে বাপ বেটি দুইজনে জেলখানায় থাকবো। আমারে খুন করে তুই জেলে যাবি? হ্যাঁ, আমারে খুন করার লাগবে না, তোরে জেলখানার ব্যবস্থা আমি অহনি করতেছি। তুই আমার বাড়িতে এসে আমারে অ্যাটেম্প টু মার্ডার করছস, বুঝছস নাই? তুই কোন জায়গায় হাত দিছস? সাপের নেজে পা দিছস, সাবান ঘুরে ধরে ফোনা মারবো। চুপ কর, তুই যা পারস করিস, কিন্তু আমার মায়ের এই সমস্ত হিসাব নিকাশ না মিটে গেলি তোর আমি ঠিক ঠিক খুন করবো। তুই যা পারস আমার করিস। আরে যা যা, তোর মতন ব্যাটার আমি দেখে নিমু, যা বাইরে আমার বাড়ি থেকে। যাইতাছি, কিন্তু মনে রাখিস আমি আবার আমার হিসাব নিকাশ নেওয়ার জন্য। ও হিসাব নিকাশ নিয়ে যাইবো? ওই তুই কি আর হিসাব নিবি? ওই হিসাবের আগে তোর চোখ দুইটার মুড়া হেলামু। তুই চিনোস আমারে? আম্মা হয়েছে, এখন একটু শান্ত হন, এখন তার উনি নাই, চলে গেছে। বোমা তুমি বুঝতেছো না, ও সাপের নেজে পাড়া দিছে, আমি কি বসে থাকবো? বোমা জি আম্মা। তুমি তো অনেক সময় বাড়িতে একা একা থাকো, ওর ভাব লক্ষণ দেখে মনে হইতাছে যে কোনো একটা ক্ষতি করবোই। আমার তো কিছুই করতে পারবো না, কিন্তু তুমি এই বাড়ির বউ, ও তো শুধু আমার উপরে না তোমার উপরেও খেপা আছে। তুমি সাবধানে থাকবা, ঠিক আছে? আর যখন যাওয়া হয় তুমি আমারে জানাবা। ঠিক আছে আম্মা। মনে হয় চিন্তা শোনা, তাই না? হ্যাঁ, আমার মায়ের জীবনের 12টা বাজাই দিয়া মনে হয় আমারও চিন্তা শোনা হন তুমি। শোনো, পরিষ্কার করে একটা কথা বলি, আমার মায়ের ফিরাই না ঘর সংসার শুরু করো। সম্ভব না, আপনার ওই অন্ধ মেয়ে নিয়ে আমি কি করবো? ছিল, পরিবারটি ছিল, সবকিছু ঠিক ছিল, এখন অন্ধ মেয়ে নিয়ে আমি কিভাবে সংসার করবো? আপনাকে ভালো লাগছেন? কথাবার্তা ঠিক করে কয়ে যাবে বাবু। আমার মাথায় রাগ উঠলে আমার কিন্তু সুখ থাকে। অন্ধ অবস্থায় কি তুমি ওরে ভালোবাসছিলে? অন্ধ অবস্থায় কি তুমি ওরে বউ করে এই বাড়িতে আনছিলা? তোমার সংসারে এই অন্ধ হয়েছে, এটা তাই দায়িত্ব তোমার। দেখেন, এত কথা আমি বুঝি না, এখন ওরা আমার পছন্দ হয় না, ভাল লাগে না, আমি কি করব? চরিত্রহীনের মতো কথা না? পছন্দ হয় না? পছন্দ কি হয়েছে তোমার? হইব কেমনে? আরেকটা বিয়ে করছো তুমি আর তোমার মা মিলে আমার মায়াডারি তারাই দিয়া আরেকটা বউ ঘরে আই না খুব ভালো করে সংসার করতেছো, কিন্তু আমি না, আমি এই সংসার মাইনা নেই না, আমি ওই সংসারে সুখ রাখবো না। আর তাছাড়া আপনার মায়া কপাল দোষে অন্ধ হইছে, ব্যাগা চেগা কানা চেগা একটা দইরা বিয়া দিয়ে দেন গা। বাবা, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমার মায়ারে যদি কানা কুনা দেখে বিয়ে দেওয়ার লাগে, তোমার আমি দুই চোখ উঠে কানা বানামু, তোমার লাগে আমার মায়ের বিয়ে। আরে জান জান, আমিও দেখা নিমু আপনি কত বড় হেডা মালা হইছেন, আমি তার ইকুল ছাইরা দিব না, অন্ধ মিয়া নিয়ে আমি সংসার করবো নাকি? মা, নানা যেটা কয় ওটা মানলেই তো হয়। মারে, তোর নানা যেটা কয় ওইটা যদি আমি মানি, আমি সুখে থাকতে পারবো ঠিকই, কিন্তু তোর অস্তিত্ব যে থাকবো না, তোর কি হইব? আমি পয়সা থাকতে তোর যদি কোনো ক্ষতি হয়, আমি না সহ্য করতে পারবো না রে মা। তুই আমার এই কথা কোস না যে তোর নানা যেটা কয় এটা মাইনা নিতে। এদিকে আয়। তোর নানা তোরা শিখিয়ে দিছে, তাই না? না মা, আমার কষ্ট লাগে। কষ্ট লাগে? তার থেকে বেশি কষ্ট যে আমার লাগে।
আমি যদি অন্য ঘরে চলে যাই তাহলে তোর কি হইব? তোরে ভাত খাওয়াই দেব কেনা, তোর কাছে থাকবো কেনা? তোর যে অনেক কষ্ট হইব, তোর কষ্ট দেখে যে আমি আর বাইরে থাকতে পারবো না রে মা। তোমার মেয়ে কি রাজি হইল? না, আমার মায়া রাজি না। বুঝাও তোমার অন্য মেয়েরে, বুঝাও। আমি ছাড়া তোমার অন্য মেয়েরে আর কেউ বিয়ে করবে না। আমার মায়াডারে বোঝায় কোনো লাভ হইব না। আমি অনেকভাবে ওরে কয়ে দেখছি, আসলে ও যার সংসার করতো তার খুব ভালোবাসে। ও মনে করে যে ওইখানে ছাড়া ওর জীবন আর সুখ নাই, তাই অন্য কোথাও বিয়ে করবো না। কোনোদিন যদি স্বামীর ঘর করণ লাগে ওই আগের স্বামীর ঘরই করবো। আমি কথা দিছিলাম আপনার কাছে আমার মায়াদের বিয়ে দেব, কিন্তু আমার কথা রাখবার পারলাম না। আপনি আমার উপর মন খারাপ করেন না, আমার আপনি মাফ করে দিন। আগের স্বামীর কাছে ঠিকই দিতে পারবা, কিন্তু ওই সংসার করতে পারবো না। তাইলে আপনি কি করবার চান কন্ত? আমার মায়েরকে জোর জুলুম করে আপনার কাছে বিয়া দিমু? তা দিমু না। আপনার কাছে যেদিন বিয়া দিমু পরের দিন সকালে আমার মায়ের লাশ পিরাবো আপনাকে বাড়ি থেকে। আমার ভাই আত্মহত্যা করবো, কিন্তু অন্য কারো ঘর করবো না। তাহলে আপনি কোন বাবা তার সন্তানের মরা মুখ দেখবার চায়? আমি তো আপনাকে কইলাম আমি চেষ্টা কম করি নাই, কিন্তু আমার মাইয়া না মানলে আমি কি করি? ভবিষ্যতে এই বিষয় নিয়ে আপনি কোনো কথা কইবেন না। আবার কেন আইছো? আমার বিয়ের বিষয়ে কথা কইতে? আমি তোমার কইছি না যে বিয়ে শাদীর বিষয়ে আমার কোন লাগে কথা কইবা না তুমি? না মা, আমি তো আর অন্য কোথাও আর বিয়ের জন্য জোর করুম না। আমি বুঝতে পারছি যে বাড়িতে তোর মন পড়ে রয়েছে ওই বাড়ি ছাড়া তুই সুখ নিতে পারবি না। আর আমিও মনে মনে জিদ করছি, তোরা যদি স্বামীর বাড়ির ভাত খাওয়ান লাগে ওই বাড়ির ভাতই খাওয়ানো। সত্যি কইতেছো বাবা? তুমি তুমি আমার মনের কষ্টটা বুঝতে পারছো? জানো বাবা, আমি আমার চিন্তা করি না, আমি সবসময় চিন্তা করি যে আমি যদি অন্যের ঘরে চলে যাই আমার মায়ের কি হইব। অত ছোট মানুষ, আমি আমার ভুলের জন্য আমার মায়ের জীবনটা নষ্ট করতে চাই না। এই কথাটা আমি তোমার বারবার বুঝাইতে চাইছি। আমি বুঝতে পারছি মা, আমার আর বুঝান লাগবো না। সন্তান কষ্টে থাকলে মা বাবার কেমন লাগে আমি তো বুঝছি, আমি তো বাবা। তবে হ্যাঁ, আমার মায়ের অসুখী রাইখা তারা সুখী হইব এইটা আমি মাইনা নেব না। তোরা যদি সংসার করাইতে হয় না, তোর আগের স্বামীর সংসারে কি করবে, আর তার জন্য যা করা দরকার আমি করবো। চল, বাড়ি চল। তুমি আমারে নিয়ে অযথা চিন্তা করতেছো। ওই অন্ধ কানার ভাপে আমার কিচ্ছু করতে পারবো না। তোমার দোয়া এবং ভালোবাসা আছে না? সেটা তো আছে, কিন্তু আমার চিন্তা তুই আমার একমাত্র ছেলে, যদি রাস্তাঘাটে তোর কোনো ক্ষতি করে ফেলে এইটা নিয়ে তো আমি সবসময় চিন্তা করি। আর তাছাড়া আমার ও বাড়ির উপরে এসে যে ক্ষতি দিয়ে গেছে, ও নাকি যেইখানে তোরে পাবে সেইখানেই নাকি ক্ষতি করবে। আমি বলি কি, তুই যেখানে যাস একটু সাবধান, চারিদিকে টাকায় ঢুকে যাস বাবা। মা, সেইটা তো আছেই, আর তাছাড়া তোমার দোয়া তো আমার উপরে আছে, সমস্যা নাই। আচ্ছা মা, তুমি না এমপি সাহেবের কথা বলছিলা? সেটা তো আমি বলছি রে বাবা, কিন্তু এই ছোটখাটো পারিবারিক ব্যাপার নিয়ে এমপি সাহেবের সাথে কথা কইলে হবো? নিজেকে একটা মান সম্মান আছে না? শোন, আমি অবশ্য এলাকার চেয়ারম্যানের সাথে কথা বলছি। চেয়ারম্যান আমারে বলছে, আপা যে কোনো সমস্যা হইলে আপনি আমারে জানাবেন, আর দরকার হইলে 2-4 জন লোকজন সবসময় সাথে রাখবেন। সমস্যা কি? কারণ সামনে তো আমি ইলেকশনে দাঁড়াইতেছি, বুঝছ নাই? একটু তো পাওয়ার থাকবোই, তাই না বাবা? আমি কই কি, যে বউ আমি পছন্দ কইরা তোরে বিয়ে করাইছি, ওর বাবার বাড়িও তো সেই ক্ষমতাশালী, বুঝিস নাই? এই খবর যদি তোর শ্বশুর বাড়ির লোক জানে, তাইলে কি আর ওই কানার বাচ্চারে আর কানার বাপেরে আসতো তুবো? দরকার হয় তোর একটা মেয়ে ওইখানে আছে, আমরা নিয়ে আসুমু, নিয়ে এসে পাইলা পুইলা দরকার হয় বড় কর্ম। এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। এই তো মা, তুমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছো। আমারও না অনেক কষ্ট হয়, আমার মেয়েটা অত কষ্ট করে ওইখানে রইছে। মা, তুমি এক কাজ করো, আমার মেয়েটারে না নিয়ে আসো। ওই অন্ধ টন্ধ নিয়ে আমি চিন্তা করি না, ও যা মনে তাই করুক গেছে। মা হ বাবা, তুই ঠিকই কইছস, ওরা তো আমার ওই বংশের রক্ত, আমার নাতনি। তুই তোর মাইয়ারে নিয়ে কোনো চিন্তা করিস না, ও
ওই মাইয়ারে আমি যেমনি হোক ওই কানার কাছ থেকে বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা যাই হোক, তুই জানি তুই যাইতেছিলি বাজার? ক্ষমা যা বাজারে যাওয়া লাগতো। যা। কি ব্যাপার মা? লতা তো দেখতেছি না। বৌমা তোমার সংসার নিয়ে যে পেলাই আছে ওই যেন কাম কাজ করতেছে, তুই চিন্তা করিস না, যা। ঠিক আছে গেলাম। ঠিক মতো খাওয়া খাদ্য করে নিও। আচ্ছা তাড়াতাড়ি ফিরিস। বৌমা আমি ঘরে যাইতেছি, একটু চা দিও তো বাবা। মা তুমি আমার নিয়ে এত টেনশন করো কে কও তো? আরে মা আমি তো তোমার মেয়ে, বুঝতে হবে না? শোনো মা, আমার আগে সতীনটা যে কোনোভাবে একটা অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গেছে। আমার শাশুড়ি কি করছে, তারে বাড়ি থেকে বার করে দিছে। আমার না মা চিন্তা হয় জানো, যে কখন জানি আমার সাথে এরকম একটা কিছু করে বসে। তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না, আমিও সুযোগের অপেক্ষায় আছি। আমার শাশুড়িরে কিভাবে সাহায্য করানো লাগে সেই ব্যবস্থা আমার করণ আছে। শোনো মা, আমার একটা দুর্ঘটনা ঘটবো আর এই সুযোগ নিয়ে আমার শাশুড়ির বাড়ি থেকে বের করে দিব, সেই সুযোগকে আমি দিব না। তার আগেই আমি গলা টিপে মেরে ফেলাম। কি হইলো?